দাদাগিরি, গুন্ডাগিরি এই শব্দগুলো একেবারে বাংলার সঙ্গে, আমাদের রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। এবং যখনই দেখো দীপ, যখনই আমরা এই গুন্ডাগিরি, দাদাগিরির অভিযোগ দেখি, তখনই তার সঙ্গে একটা শাসক যোগ থাকে। এবং শাসক নেতা হলেই কি দাদাগিরি করা যায়? দাদাগিরি করা যায় ধর্মীয় প্রতিষ্ঠানেও, এই প্রশ্ন উঠছে। কারণ যে ঘটনা ঘটেছে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি, তাও আবার ধর্মীয় প্রতিষ্ঠানে। কি ঘটেছে? চার্চের নার্সিং ট্রেনিং সেন্টার, সেই নার্সিং ট্রেনিং সেন্টার সেখানে মেরামতিতে বাধা দেওয়ার অভিযোগ। কি করে এত সাহস পায় শাসক নেতা, কি করে এত সাহস পায় তৃণমূল কাউন্সিলর? যে অভিযোগ উঠছে ইতিমধ্যেই, সেই অভিযোগ ভয়াবহ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এবং মেয়রকে চিঠি বিশপের। চার্চের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের। কেন এই দাদাগিরি? গির্জায় নেতার গুন্ডাগিরি কেন? তার উত্তর খুঁজবো আজ। রিপ্লেস করার সময় ওখানে যে বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা কাজ করে তাদের কাছে ডিস্টার্ব করছে, না করতে দেব না, আমরা এটা করতে দেব না, আমরা তো ছাদ করছি না, ওয়াল ড্যামেজ তো এরকম করতে না, এগুলোকে পারমিশন নিতে হবে। আচ্ছা, পারমিশন নিতে হবে। তার পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, সেটাও দেবে না। আচ্ছা, তারপরে আমরা চিঠি লিখেছি আপনাদের রেগুলারাইজ করার জন্য, সেটাও করবে না। সেই চিঠিগুলো আমাদের কাছে আছে। চিঠি দিচ্ছেন? এটা প্রায় এপ্রিল মাস থেকেই। ট্রেনিং নিয়ে চাকরিমুখী একটা কোর্স করে এবং তারপরে ওরা স্বাবলম্বী হয়। তো এইটুকুন আমি বলবো, সেটা মিডিয়াই হোক বা কাউন্সিলরই হোক বা আমাদের সরকারই হোক, আমাদের ম্যানেজমেন্টকে এইটুকুন যেন সাহায্য করেন যাতে কলেজটা সঠিকভাবে চলতে পারে এবং মেয়েদের বা আমাদের শিক্ষিকাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। সহকর্মী সায়ন্তর কাছ থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করব। সায়ন্ত, তৃণমূল নেতা হলেই কি সব জায়গায় দাদাগিরি করার, দাদাগিরি ফলানোর একটা অলিখিত সার্টিফিকেট পাওয়া যায়? সায়ন্ত, দীপ দেখো, অলিখিত সার্টিফিকেট না, লাইসেন্স প্রাপ্ত সার্টিফিকেট পেয়ে যায়। কারণ যে শহরতলির বুকে যে ঘটনা ঘটছে তার প্রভাব কিন্তু ধীরে ধীরে কলকাতাতে পড়তে শুরু করেছে। এবং কোথাও বলা চলে অনুপ্রাণিত হয়ে কলকাতার শাসক দলের কাউন্সিলর থেকে নেতারা এই ধরনের কাণ্ড করে বসছেন। যে একই দেখা গেল, যেটা দেখা গেল চার্চে, অক্সফোর্ড মিশন চার্চ, যেটা প্রায় শতাব্দী প্রাচীন, তাদের জমি, তাদের রাস্তা, সেখানে দীর্ঘদিন ধরে মর্নিং ওয়াক চলতো। কিন্তু মর্নিং ওয়াকে এই অপ্রীতিকর ঘটনা ঘটতো বলে সেই চার্চ কর্তৃপক্ষ সেখানে মর্নিং ওয়াক বন্ধ করে দেয়। আর এই বন্ধ করে দেওয়া নিয়ে কিন্তু গণ্ডগোলের সূত্রপাত। সুদীপ পল্লের বিরুদ্ধে অভিযোগ যে তিনি চার্চ কর্তৃপক্ষকে রীতিমতো বলতে থাকেন এই গেট খুলে দিতে হবে, অর্থাৎ মর্নিং ওয়াক চালু করে দিতে হবে। চার্চ কর্তৃপক্ষ জানায় যে কোনো মতো অনুমতি দেওয়া হবে না, কারণ অপ্রীতিকর ঘটনা ঘটছে এখানে বারবার করে সকালবেলায়। সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে থাকা সিস্টার ফ্লোরেন্স স্কুল কলেজ অফ নার্সিং, তার ওপর কিন্তু প্রভাবটা গিয়ে পড়ে। কারণ এই চার্চের অধীনে হচ্ছে ওই নার্সিং ইনস্টিটিউটটা। সেখানে যখন তারা বিভিন্ন ভেঙে পড়া দেওয়াল হোক বা ঘর হোক বা ক্লাসরুম হোক, সেইটা যখন মেরামত করতে যায় তখন কিন্তু কাউন্সিলর এবং তার লোকজন গিয়ে রীতিমতো বাধা দেয় বলে অভিযোগ। এমনকি কন্ট্রাক্টরকে হুমকি দেওয়া হয়, যদি কাজ করা হবে তাহলে সেই জায়গা ভাঙচুর করা হবে, এমনই অভিযোগ। তুমি দেখতে পাচ্ছ এই সেই কমপ্লেন লেটার, সেখানে কিন্তু মূলত উল্লেখ করে দিয়েছে যে কাউন্সিলর বারবার করে তার লোকজন পাঠাচ্ছেন এবং হুমকি দিচ্ছে। এমনকি যে অনুমতি চাওয়া হয়েছে বড় অফিসে, বড় চেয়ারম্যান হওয়ায় সেই কাউন্সিলর কিন্তু সেই অনুমতিটুকু দিচ্ছে না। অর্থাৎ প্রতিটি ছত্রে ছত্রে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে। বিশপকে পর্যন্ত ছাড়া হয়নি, দেখে নেবার এবং সরিয়ে দেবার হুমকি পর্যন্ত কাউন্সিলরের লোকজন। আচ্ছা শান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে তিনি কি অভিযোগ করছেন, তিনি কি বলছেন কাউন্টারে, শুনবো। নোটিশ তো আমি করি না, এটা তো অফিসাররা করে। আমি কমপ্লেন করতে পারবো না? আমি কমপ্লেন করেছি, কোথাও যদি বেআইনি কাজ হলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের। কর্পোরেশন দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন। ওনারা যদি আইনি করেন, আমার প্রশ্ন রইল ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইল, উনি যদি আইনি করেন লা মার্টিনিয়ার পালিয়ে গেল কেন? আমি যদি দেখি কোথাও পাশে পড়শিরা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না? আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে, আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি, দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে, আমি কমপ্লেন করেছি, ওনারা পাঠিয়েছেন। শান্ত, নিষেধাজ্ঞা যদি থেকেই থাকে তাহলে সেই নিষেধাজ্ঞা তুলতে চার্চের ভেতরে ঢুকে হুমকি দেওয়ার দরকার কেন পড়লো? সঠিক পদক্ষেপ করাই যেত।
একদমই, দেখো সঠিক পদক্ষেপ তো করাই যেত। তোমাকে আরেকটা বিষয় বলে রাখি, এই যে কাজের কথা বলছে সেটা কিন্তু গত 1 বছর ধরে চলছে এই কনস্ট্রাকশনের কাজটা, কিন্তু কলকাতা পুরসভার 16 নম্বর বোর্ড চেয়ারম্যানের ঘুম ভাঙলো। যদি তিনি তার যে দাবি সেই অনুযায়ী ঘুম ভাঙলো এই 1 মাস 1.5 মাসের মাথায়, তাহলে তিনি এতদিন কোথায় ছিলেন? মর্নিং ওয়াকের জন্য দরজা বন্ধ হয়ে যাওয়ার জন্যই কি তিনি প্রতিহিংসাবশত এভাবে নার্সিং ইনস্টিটিউটে গিয়ে তার লোকজনকে পাঠিয়ে হুমকি দিচ্ছেন? এমনকি যে ইনস্টিটিউটে যিনি ইনচার্জ যেটা প্রিন্সিপাল, তিনি কিন্তু একটা কথা বিষয় বলেছেন যে এটা মেয়েদের কলেজ, এখানে ছেলেরা যেভাবে বারবার করে ঢুকে পড়ছে, এমনকি ছুটির দিন ঢুকে পড়ছে, তাতে কিন্তু সেখানে যে পড়ুয়ারা রয়েছে তারাও কোথাটা ভয় রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এক হচ্ছে হুমকি দেওয়া, বিশপকে হুমকি দেওয়া, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারেই শান্ত। এবং এই যে ধর্মীয় প্রতিষ্ঠানের দাদাগিরি, এ তো আমরা প্রথম দেখছি না যে এই চার্চে ঢুকে দাদাগিরি। এর আগে আমরা দেখেছিলাম রামকৃষ্ণ মিশনের দাদাগিরি, যেই ছবি বারবার আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই ঘটনা সামনে আসার পর শাসক দলকে নিশানা করতে ছাড়ছে না বিরোধীরাও। কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, কি বলছেন সিপিএম নেতা চয়ন ভট্টাচার্য, শুনবো। বিশপকে দেখে নেবে, এদের এক কাউন্সিলর তিনি পোপকে দেখে নেবেন, কেউ ওদের মধ্যে কেউ জেসিবি, কেউ জয়ন্ত, কেউ শাহজাহান। এসব না করলে ওটাতে চলবে কেমন করে? নিজেকে আজকাল কাউন্সিলর বলতেও লজ্জা করে। নিজের ওয়ার্ডে জিততে পারিনি, কিন্তু মানুষেদের বিরুদ্ধে, মানুষেদের বিপক্ষে। আর মমতা ব্যানার্জি এদের ওপর রাগ হচ্ছে, হকারের ওপরে বুল্ডোজার চালাচ্ছে। এগুলো তৃণমূলের অভ্যেস। এই তৃণমূলের মধ্যে পৌরুষ দেখে, তৃণমূলের মধ্যে কঠোর প্রশাসন দেখে, তৃণমূলের মধ্যে যথেষ্টই মানে দাপট দেখে, রাজনৈতিক দাপট। এই দাপটই তো এদেরকে 22% ভোট মানিকতলায় পড়েছে, সেটাকে 51% রিফ্লেকশন করানোতে সাহায্য করে। কাজে এই দাপট তৃণমূলের কাউন্সিলর দেখাবেন, এটা খুব স্বাভাবিক। তবে আমার মনে হয় আলোচনার সুযোগটাকে সদ্ব্যবহার করা উচিত।